আজকে আমি তোমাদেরকে ছোট ছোট টিপস সহ একদম সিম্পলভাবে ব্লাউজ সেলাই করা শেখাবো। তোমরা কখনো যারা ব্লাউজ সেলাই করোনি এর আগে, জাস্ট হালকা সেলাইয়ের আইডিয়া আছে, তারা ওই ব্লাউজটাই খুব সহজেই সেলাই করতে শিখে যাবে। তো হাই ফ্রেন্ডস, আমি সোয়াথি, আর সোয়াথি ফ্যাশন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই ব্লাউজের নির্দিষ্ট কোনো মেজারমেন্ট তোমাদের দেখাচ্ছি না, কারণ এইভাবে সিম্পল ব্লাউজ তোমরা যে কোনো মেজারমেন্টে একই নিয়মে ইজিভাবে বানাতে সেলাই করতে পারবে। তো এটা আমি শিফনের কাপড় নিয়েছি। তো শিফনের কাপড়টা একটু ম্যানেজ করতে একটু প্রবলেম হয়, তাও আমি তোমাদের সম্পূর্ণ ছোট ছোট টিপসগুলো বলে দিব। আমি প্রথমে এটাকে পুরো পিন আপ করে নিচ্ছি। পিন আপটা খুব ভালোভাবেই করতে হবে, কারণ শিফনের কাপড় বা জর্জেট এইগুলো পিন আপটা ঠিকঠাক না করলে পরে এটা ঠিক মতো ফিনিশিংটা আসে না। সেই জায়গায় তোমরা কটন বা সিল্ক এইগুলোর মধ্যে তার ততটা প্রবলেম হয় না। তো আমি এইভাবে পিন আপ করে নিচ্ছি, নিয়ে হাফ ইঞ্চিরও একটু জাস্ট কম করে আমি প্রথমে গলার দিকটাতে এইভাবে স্টিচ করে নিচ্ছি, পিনগুলো সরিয়ে সরিয়ে, কারণ এটা আমি ফোল্ড করে নিব। তো এটা দুরকমই হয়, তোমরা ডাইরেক্টলি এভাবে সেলাই করে পরে গলাতে পট্টি লাগাতে পারো, বাট আমি এখানে লেস লাগাবো বলে এটাকে আমি ফোল্ড করে নিব। তো আমি গলার দিকটাতে এইভাবে হাফ ইঞ্চির একটু কম রেখে আমি স্টিচ করে নিচ্ছি। তো দুটো পার্ট আমি একবারেই সেলাই করে নিচ্ছি, নিয়ে পরে আমি কাপড়টাকে হাফ হাফ করে কেটে নেব। আমি সব পিন আপগুলোকে সরিয়ে নিলাম, নিয়ে দেখো এবারে আমি যে মেন ফ্যাব্রিকটা আছে, যে কাপড়টা, সেটাকে আমি কেটে নিচ্ছি। আমার যে কাটা হয়ে গিয়েছে, এবারে আমি এটা হচ্ছে দুটোকে আলাদা পার্ট করে নিব, যেহেতু এটা আমাদের ফ্রন্ট ওপেন হবে। তো এবারে আমি যেখানে সেলাই করেছি গলার সামনে, সেখানে ছোট ছোট করে একটু কাট লাগিয়ে নিব। দেখো তোমরা, যাতে সেলাইটাতে কাট না লাগে, কারণ এই কাটটা লাগিয়ে নিলে গলাটা খুব সুন্দরভাবে রাউন্ড ফিনিশিং হয়ে আসবে। তো এবারে এটা আমি ফোল্ড করে নিব। দেখো আমি ঠিক ফেব্রিকটা যে সোজা দিকে আমি লাইনিংটা দিয়ে নিয়েছিলাম, তো এবারে এটা আমি এইভাবে একটু সেলাই করে নিব। হ্যাঁ দেখো, সোজা দিকটা ওইদিকে পড়ে গেল আর উল্টো দিকে ফেব্রিকটা চলে এলো। ঠিক এইভাবে তোমরা সেলাইটা করে নেবে। যেহেতু আমি এটা লেস বসাবো একটা গলাতে, এই জন্য আমি এইভাবে সেলাইটা করে নিলাম। তোমরা যদি লেস না করো, গলাতে পট্টি লাগাতে চাও, তো এমনিও পারো। তো আমি এটা সেলাই করে নেব। এটা আমি জাস্ট একটু বড় বড় করে সেলাই করে নিচ্ছি, কারণ আমি এটাতে প্রপার ফিনিশিং সেলাই দিচ্ছি না এই কারণে, কারণ আমি লেস লাগাবো বলে। আর তোমরা যদি এটাই প্রপার সেলাই রাখতে চাও, কোনো লেস কিছু বসাতে না চাও, তাহলে তোমরা ছোট ছোট করে সেলাই করে একদম ফিনিশিংয়ের সঙ্গে এটা করে নিতে পারো। আর যারা মেশিনে সেলাই না করবে, তারা হাতে সেলাই করতেই পারো, হাতে হেম করে নিতে পারো। আমার এই সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি এটা উল্টিয়ে, এটা তোমার হচ্ছে লাইনিংটাকে পুরো কাপড়ের সঙ্গে, মেন ফেব্রিকের সঙ্গে আমি অ্যাটাচ করে নেব। তার জন্য ভালো করে এটাকে পেতে এভাবে পিন আপ করে নেবে। বন্ধুরা, আমার হচ্ছে সেলাই মেশিনের টেবিলটা ভীষণই ছোট, তো ওই জন্য আমি তোমাদের পুরো ভিডিওটা, মানে পুরো ব্লাউজের প্যাটার্নটা আমি একসঙ্গে দেখাতে পারছি না। তো যতটা আমার দ্বারা দেখানো পসিবল হচ্ছে আমি দেখাচ্ছি। এই দেখো, টিকেনের এই দাগগুলোকে আমি অ্যাকচুয়ালি, তোমরা একটু দেখে নেবে, আমি একটু এভাবে করতে গিয়ে ঠিক দাগগুলো যেটা আমি দিয়েছিলাম মেজারমেন্টের, সেটা ভেতর দিকে পড়ে গিয়েছে। তো তোমরা যখন লাইনিংটা অ্যাটাচ করবে, তখন একটু দেখে নেবে যাতে এটা বাইরের দিকে থাকে। যাই হোক, আমার এটা ওপর দিয়ে একটু করে হালকা বোঝা যাচ্ছে। এটার ওপরে আমি টিকেনের সব দাগগুলোকে এইভাবে দিয়ে নিচ্ছি ডিপ করে, যাতে আমার স্টিচের সময় যাতে সুবিধা হয়। আর শিফন কাপড় তো এটা একটু তোমরা ঠিকঠাক মতো ম্যানেজমেন্টটা করে তোমরা হচ্ছে পিন আপটা করো। তো আমি এইভাবে সব টিকেনের দাগগুলো দিয়ে নিয়েছি। এবারে আমি আগে তোমার লাইনিংটা চলো এর সঙ্গে অ্যাটাচ করে নিই, তারপরে টিকেনটা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো। জায়গাটা
ছোট্ট একটা ট্রিক তোমাদের বলে দেই। এই যে দেখো আমি কিভাবে সেলাইটা শেষ হওয়ার পরে কাপড়টা ঘুরিয়ে, মানে সূচটা ওর মধ্যে সেলাই থাকবে, আমি কাপড়টা ঘুরিয়ে এনে আমি তারপরে হচ্ছে স্টিচ শুরু করছি। তাহলে কি হবে, তোমাদের লাইলিংটা ফেব্রিকের সঙ্গে টান একটা খিচ চলে আসে। দেখবো অনেকটা সেলাই দেখো সূচটা রেখে তারপরে কাপড়টাকে আমি ঘুরিয়ে এনে এইভাবে সেলাইটা দিচ্ছি, তাহলে তোমাদের কাপড়টা মানে খিচে যাবে না সেলাইটা। তো এই দেখো আবারও আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে দিচ্ছি। এই ট্রিকটা তোমরা করলে পরে কখনো তোমাদের সেলাইটা লাইলিং আর কাপড়ের সঙ্গে ওটা টান লাগবে না, সুন্দরভাবে ফিনিশিং করে বসে যাবে। এই দেখো সুচটা ঢুকাচ্ছি, এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। চলো আমার তাহলে হচ্ছে ওই লাইলিংটা মেন ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল ফাইনালি। এবারে আমি এটা প্রপারলি মেজারমেন্ট, মানে লাইলিংয়ের যে মেজারমেন্ট আছে তার সঙ্গে আমি ফেব্রিকটাকে এইভাবে কাট করে নেব। সব করে নিলে এটার ফিনিশিংটা খুব সুন্দর আসবে। দেখো আমি এটা একটু কাট করে নিচ্ছি, যেদিকে যেদিকে হালকা ফেব্রিকগুলো সব বেশি বেশি হয়ে আছে বা বেঁচে গিয়েছে। এবারে দেখো এখানে আমি একটা এই যে টিকেনের দাগগুলো দিয়েছি তার উপরে একটা জাস্ট প্লেনভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা দেওয়ার কারণ, তোমরা এটা সব কাপড়ে না দিলেও চলবে, যেমন জর্জেট, শিফন এইসব কাপড়ে অবশ্যই একটা সেলাই দেওয়ার চেষ্টা করবে। তাহলে কী হবে, যখন টিকেনটা দিবে নিচে দিকে থেকে লাইলিং আর মেন যে ফেব্রিকটা আছে সেটা নেমে যায়, একসঙ্গে বসে না অনেক সময়। তো সেই জিনিস অনেক সময় এটা প্রায়ই হয়। তো এবার আমি যেগুলো জয়েন্টগুলো সরিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা সেলাই দিলে কি হবে, তোমাদের টিকেনটা প্রপারলিভাবে বসবে আর কাপড় আর লাইলিংটা আলাদা হয়ে যাবে না। এটা তোমার কটন বা সিল্ক ফেব্রিকের জন্য এটা দরকার নেই তেমন, কিন্তু তোমরা শিফন বা জর্জেট এগুলোর মধ্যে অবশ্যই নেবে। এই দেখো এবারে আমি যে এইরকম করে যে ধরবো কাপড়টা তুলে টিকেনটা দেওয়ার জন্য, তো এই ক্ষেত্রে ওটা সরে যাবে না কাপড়টা, কিন্তু যদি সেলাইটা না দিতাম ওটা সরে যাওয়ার চান্সটা খুব থাকতো। এটা আমি একদম নিচের দিকে টিকেনটা দিচ্ছি, তো আমি 1/2 আর 1 পয়েন্ট বেশি নিচ্ছি। তো এটা আমি নিচের টিকেনটার জন্য এতটাই নেব, আর বাকি টিকেনগুলো কিন্তু আমি এতটা নেব না। তো বাকি টিকেনটা জাস্ট স্লাইড একটু করে নেব। দেখো আমি তোমাদেরকে দেখিয়েই দিব। এই দেখো এটা হচ্ছে নিচের সাইডটা আমি যেটা নিলাম, এবার হচ্ছে এটা ফ্রন্ট। এই দেখো জাস্ট মানে 1 পয়েন্টের মতো এইরকম করে বাকি টিকেনগুলো নিয়ে নেব আমি 1 পয়েন্টের মতো, আর মাথার মধ্যে এসে একদম শেষে এসে মিলিয়ে দেবো এইরকম করে। এটা তোমরা খুবই সামান্য 1 পয়েন্টের বেশি তোমরা নেবেই না, 1 পয়েন্টের মতো নিচ্ছি। আর এই যে নিচেরটা 1/2 ইঞ্চি আর 1 পয়েন্ট নিয়েছি, নিচেরটাই সব থেকে বেশি তোমরা নেওয়ার চেষ্টা করবে। 1/2 and 1 পয়েন্ট নিলেই যথেষ্ট। তো আমি সব টিকেনগুলো চলো কমপ্লিট করে নেই এইভাবে, তার সঙ্গে তোমরা দেখতে থাকো কিভাবে আমি এটা নিয়েছি। টিকেনগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবারে চারো সাইডের সুতোগুলো ভালো করে কেটে নেব। তোমরা স্টিচের সময় অবশ্যই খেয়াল রাখবে, যে কোনো ড্রেস বানাতে সুতোগুলো খুব ভালো করে কেটে নেবে, তার ফিনিশিংটা ভালো আসে। এই দেখো কাফটা আমার কত সুন্দর হয়েছে। এটা যেহেতু এটা একটা মানে তোমার সিল্ক মানে জর্জেট বা শিফনের উপরে কাপড়, ওই জন্য ঠিক এটা নেমে প্লেন হয়ে আসছে, কিন্তু এটা কটন বা সিল্ক হলে একদম এটা শেপ মতো বসে থাকতো। এবার আমি এটা হচ্ছে সাইড যে মানে তোমার হুক গার্ড লাগাবো সেই দিকের মানেটা আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে 2 ইঞ্চির মতো করে লাইনিংটা কেটে নিলাম, তারপরে এটা ডবল মানে 4 ইঞ্চ মতো আমি মেন ফেব্রিক নিয়েছি। নিয়ে দেখো এরকম এটা নিলে কি হবে, যেহেতু কাপড়টা খুব পাতলা তো আমাদের হুক গার্ডটা একটু মোটা করে বানাতে হয়। যে আর যেহেতু আমরা ওপরের স্টিচটা আগে ফিনিশিংয়ে দিয়েছি, এই জন্য এটা আমরা মাথা থেকে ফিনিশিং দিয়ে শুরু করব। যদি আমরা এটা ফিনিশিং আগে না করতাম তাহলে দরকার ছিল না। তো এই যে দেখো এইভাবে এটা আমরা ফোল্ড করে তার
তারপরে হচ্ছে তোমার একটু কাপড়টা বেশি রাখলাম, যখন আমরা ফোল্ড এসে ওপাশ করে নেব তখন ফোল্ড করে নেব। এটা 1/2 ইঞ্চির মতো রেখে আমরা স্টিচটা করে নিচ্ছি। এই পাশে আমরা হুক কাট বানাবো, এই জন্য আমাদের মেন ফেব্রিকটাও এর সঙ্গে দিতে হবে। এই দেখো এইভাবে সোজা দিকে এনে আমরা সুতোটাকে এইভাবে করে দিয়ে, এই যে দেখো দেখেছো কতটা ইজি এইভাবে বানানো। তো তোমরা হুক গার্ডের লেন্থটা একটু বেশি রাখবে, তাহলে কি হবে দেখবে অনেক সময় হুক লাগানোর সময় ফাঁকা ফাঁকা হয়ে থাকে, তো সেটা হবে না। যতটাই কাপড়টা তোমরা একটু চওড়া রাখবে, মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মতো চওড়া রাখার চেষ্টা করবে। দেখো সব এটা নিয়ে এইভাবে ফিনিশিং করে, এই যে এবারে এটা আমরা যতটা বেশি রেখেছিলাম মোটামুটি একটা আইডিয়া করে কাট করে এটা আমরা ভেতরে ফোল্ড করে এটাকে ফিনিশিং দিয়ে একবারে সেলাই করে দেবো। এটা আমরা আরেকটা লাইনের দিয়ে সেলাইটা করে দেব, তাহলে এটা টেকসইটা বেশি হবে আর ফিনিশিংটা খুব দেখতে ভালো লাগবে। তোমাদেরকে দেখাচ্ছি এটা, এই যে দেখো এবারে হচ্ছে এটা হুক যে লাগাবো আমরা, সেই হুক গাটের ওটা হচ্ছে গেল হুকের ঘর বানানোর পয়েন্ট, এটা হচ্ছে হুক গাটের আরেক সাইড। তো এখানে একটা ছোট্ট করে আমরা টেকেন করে দেবো, তাহলে কি হবে চেস্টের সামনের ফিনিশিংটা খুব ভালো আসে, খুব সামান্য 1 পয়েন্টের মতো। এই ট্রিকটা তোমরা যারা না জানো তারা করে দেখো, এটা ভীষণই ভালো একটা শেপ আসে। এবার এর উপর একটা সেলাই এইভাবে আমরা দিয়ে দিব, যাতে ফিনিশিংটা ভালো আসে। মোটামুটি 1 ইঞ্চির একটু বেশি রেখে আমি সেম ম্যাচিং সুতো দিয়ে করে নিচ্ছি। তোমরা এটা চাইলে হাতে হেম করতেই পারো, বাট আমি একেবারে মেশিনে এটা সেলাইটা করে দিচ্ছি খুব ফিনিশিংয়ের সঙ্গে। এই দেখো এইটুকু সেলাই, এইবার এই জায়গাটা আমরা প্লেন করে নিয়ে সেলাইটা দেবো এখানে, যাতে যখন এই লাস্ট ফিনিশিং সেলাইটার এখানে আমাদের কুচিটা পড়বে না। এই দেখো তো আমাদের কমপ্লিট হয়ে গেল, এই হুক লাগানোর বা হুক আর দুদিকেরটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে চলো আমরা নিচের যে মেন ফোল্ডিং ফিনিশিংটা আছে আমাদের ব্লাউজটাই দেখো, এখানে ঠিক এই যে কুচিটা যেখানে সে করা হচ্ছে টিকেনটাই দেখো, এই পয়েন্ট দুটো মিলিয়ে নিতে হবে। মিলিয়ে আমরা এটার চেস্টের সামনে লেন্থ রাখবো 8 ইঞ্চি। তো মোটামুটি 7 থেকে 8 ইঞ্চিটাই থাকে, এটাই হচ্ছে কমন একটা মাপ, বাট তোমরা তাও তোমাদের কাস্টমারের যতটা লাগবে লেন্থ সেই হিসাবে করবে। এই দেখো এবারে আমি রেখে বাকিটা আমি ফোল্ড করে নিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রাভাবে পট্টি লাগাচ্ছি না, কারণ আমি কাটিংয়ের সময় আমি যতটা আমার ব্লাউজের লেন্থ লাগবে সেই হিসাবে আমি 1.5 ইঞ্চি বেশি রেখেছিলাম, তো আমার একবারে হয়েছে। তোমরা যদি কাপড়ে না হয় বা না রাখো তো তোমরা পট্টিটা লাগাতেই পারো। আর এইভাবে দেখো ফিনিশিং একই আসে, তাতে কোনো তফাৎ নেই। তো আমি বেশিটা রেখেছিলাম বলে আমি একবারে ফোল্ড করে দিলাম। তো এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, দুটো পার্টই কমপ্লিট হয়েছে। তোমাদের আমি পরপর পুরো পার্টগুলো দেখাই। ব্যাক পার্টটা বন্ধুরা আমি আর দেখালাম না, কারণ সেম একই। তো এই দেখো দুটো পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ওই সেলাই টেবিলটা অনেক ছোট বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সব একসঙ্গে। তো আমি এটা সিম্পল গোল গলা রেখেছি, এর উপরে যেহেতু একটা লেস বসবে, আমি রেড কালারের লেস ইউজ করব, শাড়িটা রেড কালারের আছে বলে। তো এইভাবে আমি এটাকে জয়েন করে দেবো। তো জয়েনটা তো দেখানোর কিছু নেই, এইভাবে প্রপারলি জয়েনটা করে দেবো, দিয়ে স্লিভ লাগিয়ে ফিটিংস করে দেবো, বাস তাহলে কমপ্লিট। এই দেখো আমি রেড কালারের লেসটা এইভাবে লাগিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও।